করছেন সরকারি প্রধান শিক্ষক বাবু অজয় কুমার দাস, দুই মুক্তিযোদ্ধা প্রধান মাতৃ সোহেল হোসেন সিনিয়র শিক্ষক মহাখালী উচ্চ বিদ্যালয় দিচ্ছেন বিদ্যালয় মহাখালী শফিউল আলম সিনিয়র শিক্ষক মহাখালী উচ্চ বিদ্যালয় গাছ পরিয়ে আমাদের অনুষ্ঠানে বরণ করার পরে জাতীয় পতাকা উত্তোলন পতাকা প্রার্থনার জন্য প্রস্তুত। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমানু আল্লামাল কুরআন والسماء رفعها ووضع الميزان الله تطغوا في الميزان صدق الله المولانا العظيم আদাব নমস্কার ওম হরিওম তৎসৎ শ্রীমদ্ ভগবদ্গীতা অখণ্ড মণ্ডলকারং ব্যক্তং জনসাচরং তৎপরং গুরুস্মৈ শ্রী গুরুবে নমঃ তমক্ষরং পরমং বেদুত্তমং পরশ বিশ্বাস পরমং নিধানম তমোদয় শাশ্বত ধর্মবেত্তা সনাতনস্থ পুরুষ পতমে হে ঈশ্বর তুমি বিশ্বের একমাত্র জ্ঞাতব্য বিশ্বের সনাতন ধর্মের সনাতন পুরুষ এই আমার অভিমান ওম শান্তি পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করুন। নমস্কার। শপথ আমি শপথ করছি যে মানুষের সেবায় সর্বদা দেশকে আমাদের কাছে অনুমতি নেওয়ার জন্য সভাপতি সাহেব অনুমতি দিয়েছেন। এবারে সুজন মন্ডল তার সমগ্র দলটিকে পর্যায়ক্রমে আমাদের সম্মানিত রহমানের সেই জাতীয়তাকে গ্রহণ করতে সাদিয়া নচ্ছি প্রথম শ্রেণী আমরা দেখতে পাচ্ছি তারা মাস্টার আসতে চালে চালে আমাদের মঞ্চের সামনে আসবে। সাদিয়া নচ্ছি রাজনীতি এইমাত্র সুজন মন্ডল এবং সাদিয়া জাতীয় পতাকা বহন করে মঞ্চ অতিক্রম করছে। সুজন মন্ডল
মুখরা উচ্চ বিদ্যালয় এলাকায় গ্রহণ করছে রাজ মাহমুদ কমল। কমান্ডে রয়েছে মনিরুল ইসলাম, দশম শ্রেণী। তারা সম্মানিত অতিথি মহোদয়কে সম্মান প্রদর্শন করে কোটি কোটি পায়ে তারা মঞ্চ অতিক্রম করছে। এরপরে আছে পিটি উষার দল। পিটি উষা একজন শ্রেষ্ঠ দৌড়বিদ এলাকায় গ্রহণ করছে শেফালি খাতুন, দশম শ্রেণী। কমান্ডে রয়েছে সুবর্ণা আক্তার, স্বর্ণা, দশম শ্রেণী। তারা আমাদের সুবিধানকে সম্মান প্রদর্শন করে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। তৃতীয় দল এখনই আমাদের মঞ্চ তারা ধীরে ধীরে অতিক্রম করে যাচ্ছে। এরপরে রয়েছে রানী হামিদের দল। রানী হামিদ বিশ্বের শ্রেষ্ঠ দাবা খেলোয়াড়, যাকে গ্র্যান্ডমাস্টার বলা হয়। এলাকা গ্রহণ করছে তামিমা তামাজ্জুম তোমা, নবম শ্রেণী। কমান্ডে রয়েছে বীর খাতুন রুমি, নবম শ্রেণী। রানী হামিদের দল তারা মঞ্চে আমাদের অতিথি মহোদয়কে অভিবাদন জানাচ্ছেন। এরপরে রয়েছে সালমা খাতুন। সালমা বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার। এটা গ্রহণ করতে নাফিয়া ইসলাম ডুবা, আমাদের উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রী, অষ্টম শ্রেণী। কমান্ডে রয়েছে মোসাম্মদ বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার। লেখা গ্রহণ করতে ইসরাত জাহান সুবর্ণা, সপ্তম শ্রেণী। কমান্ডের দায়িত্ব পালন করতে নিশিতারা সরকার, সপ্তম শ্রেণী। তারা আমাদের সম্মানিত অতিথি মহোদয়কে অভিবাদন জানাচ্ছে। এরপরে আছে রুমানা আহমেদ, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ও অলরাউন্ডার। লেখা গ্রহণ করছে তাসনিম আলম সভা, সপ্তম শ্রেণী। কমান্ডের দায়িত্ব পালন করছে রহিনা, তাসনিম সভা, সপ্তম শ্রেণী। ব্যাংকের তালেকালে আমাদের সেলেক্টর সম্মানিত অতিথি মহোদয়কে সম্মান প্রদর্শন করছে। সাবরিনা সার্জেন্ট, পদপ্রাপ্ত বিশেষ নীতি শুটার। গ্রহণ করছে আনিকা তাহসিন, ষষ্ঠ শ্রেণী। কমান্ডে রয়েছে সুশ্রী রানী বর্ষা, ষষ্ঠ শ্রেণী। আমাদের মোশারফ। কমান্ডে রয়েছে সুরজ আলী, নবম শ্রেণী। এরপরে রয়েছে মাস্টারুদ্দিন মুর্তজা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক, যাকে রয়্যাল এক্সপ্রেস বলা হয়, ফাস্ট বোলার। এলাকা গ্রহণ করছে মেহেদি হাসান, নবম। এরপরে রয়েছে সৌরভ গাঙ্গুলি, ভারতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান। এলাকা গ্রহণ করছে সাব্বির হোসেন, অষ্টম শ্রেণী। কমান্ডের দায়িত্ব পালন করছে ইমরান হোসেন রাব্বি, অষ্টম শ্রেণী। এরপরে শিলা তৌফিক, সপ্তম। কমান্ডে রয়েছে ইলিয়াস আহমেদ, সপ্তম। এরপরে মুশফিকুর রহিমের দল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রেষ্ঠ অধিনায়ক, উইকেট কিপার। লেখা গ্রহণ করছে ধনী সরকার, সপ্তম শ্রেণী। কমান্ডারের দায়িত্ব পালন করছে রিজওয়ান আহমেদ, সপ্তম শ্রেণী। দল তামিম ইকবাল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান।
ব্যাটসম্যান এলাকার বন্ধ সুদীপ বাবু ষষ্ঠ শ্রেণী, কমান্ডে রয়েছে কৃষি শাহজাহান ষষ্ঠ শ্রেণী। এরপরে মৌকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখা গ্রহণ করছে আশিক হাসান পঞ্চম শ্রেণী এবং কমান্ডে রয়েছে সারদিন হাসান রাব্দি পঞ্চম শ্রেণী। এরপরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র লেখা গ্রহণ করছে সালমান সাদিক পঞ্চম শ্রেণী, কমান্ডে রয়েছে গোলাম রাব্দি পঞ্চম শ্রেণী। প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখির দল লেখা গ্রহণ করছে মিথিলা খাতুন পঞ্চম শ্রেণী, কমান্ডে রয়েছে আতিয়া জামান জ্যোতি পঞ্চম শ্রেণী। প্রাথমিক বিদ্যালয় নিশাত মজুমদারের দল বাংলাদেশ প্রথম মহিলা এভারেস্ট বিজয়ী লেখা গ্রহণ করছে সাজিয়া আফরিন শোভা পঞ্চম শ্রেণী, কমান্ডারের দায়িত্ব পালন করছে জেরিন আক্তার পঞ্চম শ্রেণী। তারপরে আছে সানিয়া মির্জা ভারতের উদীয়মান টেনিস তারকা লেখা গ্রহণ করছে জান্নাতুল ফেরদৌস উষা তৃতীয় শ্রেণী, কমান্ডে রয়েছে সাজিয়া আফরিন চতুর্থ শ্রেণী। এরপরে আছে মুসা ইব্রাহিম এভারেস্ট বিজয় প্রথম বাংলাদেশি লেখা গ্রহণ করছে জুবাইর আহমেদ জিসান চতুর্থ শ্রেণী, কমান্ডে রয়েছে সিয়াম সর্দার চতুর্থ শ্রেণী। এরপরে ছোট্ট শুধু প্যারেড দল লেখা সাকিব আল হাসান দ্বিতীয় সেরা অলরাউন্ডার বাংলাদেশের গৌরব এই তালিকা বহন করছে আব্দুল আজিজ তৃতীয় শ্রেণী, কমান্ডে রয়েছে সৈকত তৃতীয় শ্রেণী। সাকিব আল হাসানের দল থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত অতিথি মহোদয়কে অভিবাদন জানিয়ে অতিক্রম করছে। এখানে ব্যান্ডের তালিকালে আমি হোসেন এবং আমাদের ছাত্ররা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ব্যান্ডের তালিকালে আমি রসুন এবং সাইদুর রহমান আমাদের উচ্চ বিদ্যালয় বা প্রাথমিক বিদ্যালয়ের অফিসার থেকে আমাদের দল মাঠে তাকে অবস্থানে ফিরে যাচ্ছে। এবারে প্যারেড পরিদর্শন সুজন মন্ডলের সঙ্গে সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দাস, আলহাজ আজিজুর রহমান এবং আমাদের এলাকার সম্মানিত মুক্তিযোদ্ধা ফরিদা আহমেদকে পরিদর্শন করাচ্ছেন। পর্যন্ত দেখলেন মৌকারা উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার্স অভিবাদন অনুষ্ঠান। এখন প্যারেড পরিদর্শন, এরপরে ক্রীড়া শুভ উদ্বোধন, মশাল প্রজ্বলন, এর পরবর্তী আকর্ষণ রয়েছে ডিসপ্লে শো। আপনারা সবাই আকর্ষণীয় ডিসপ্লে শো দেখার জন্য আসবেন। আমির হোসেন, তোমাদের বাদ্যযন্ত্র আবার ডিসপ্লের সময় দরকার হবে। সুজন মন্ডল আমাদের আজকে
সম্মানিত অতিথি মহোদয়দের আবার মঞ্চে নিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত শুধু আপনারা মঞ্চে এসে মহাখাড়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার অবসরপ্রাপ্ত শিক্ষক মণ্ডলীদের বিদায় সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2018 মহাখাড়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে 10-11 তারিখের শনি এবং রবিবারের খেলার উদ্বোধনী আমি ঘোষণা করলাম। শুভ আহমেদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সকল বিধিবিধান মানিয়া চলিব এবং প্রকৃত খেলা সুলভ মনোভাবের পরিচয় দিয়া নিজ নিজ বিদ্যালয়ের গৌরব অক্ষুণ্ণ রাখিব। আমিন। মশাল প্রজ্বলন কুমার দাস। মশাল প্রজ্বলন মাঠ প্রদক্ষিণ করছে শারমিন ও হাবিবুর রহমান। মশাল প্রজ্বলন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলার মাঠে ঘুরে আছে শারমিন ও হাবিবুর রহমান। মশাল প্রজ্বলন বাদ্যযন্ত্র হবে না। শুনো, তুমি একজন ব্যবসায়িক মানুষ, বুঝলে? তোমার ফোন অল টাইম খোলা থাকবে এবং রিসিভ করা লাগবে। ধন্যবাদ স্যারকে। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন মহাখাড়া উচ্চ বিদ্যালয় এবং মহাখাড়া সরকারি বিদ্যালয়ের যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিদায়ী শিক্ষক মণ্ডলীদের সংবর্ধন অনুষ্ঠান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহাখাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করছে। ডিসপ্লে প্রদর্শন পরিচালনায় জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, মহাখাড়া উচ্চ বিদ্যালয়। এবং মহাখাড়া উচ্চ বিদ্যালয়ের যে ডিসপ্লেটি অনুষ্ঠিত হচ্ছে, কমান্ডে আছে সাদিয়া আফরিন ঐশী, সুবর্ণা আক্তার স্বর্ণা এবং শারমিন আক্তার শিলা। সম্মানিত সুধী, মহাখাড়া উচ্চ বিদ্যালয় এবং মহাখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে আপনারা সাধারণভাবে আমার সামনে চলে আসুন এবং আমাদের অনুষ্ঠানটি উপভোগ করুন এবং উপভোগ করে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন। সুন্দর দৃষ্টিনন্দন উপভোগ করার মতো ডিসপ্লে প্রদর্শন। কমান্ডে আছে শারমিন আক্তার শিলা, সাদিয়া আফরিন ঐশী এবং সুবর্ণা আক্তার স্বর্ণা দাসত্বে। সম্মানিত শুধু পরে হ্যান্ডেল প্রতিযোগিতা মহাখাড়া উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের
সম্মানিত শহীদ, সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন নওখরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ডিসপ্লে কমাস্টার এবং বিদ্যালয় শিক্ষক বন্ধুদের সংবর্ধনা অনুষ্ঠানিত এলাকাবাসী, আমাদের অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে নওখরা এলাকাবাসী এবং ব্যবসায়ী বন্ধুদের ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা এবং আর্থিক সহযোগিতার দ্বারা সকলের ভালো কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে এই দুদিনব্যাপী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। সেই সুশিক্ষা তাদের দরকার, আর সেই শিক্ষার অংশ আমি মনে করি শরীরচর্চা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এটাও শিক্ষার অংশ। তো এটাকে বাদ দিয়ে শিক্ষা হয় না। ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বিনোদন দরকার আছে, সংস্কৃতি দরকার আছে। ইসলামের সংস্কৃতি নিষিদ্ধ না, ইসলামের সংস্কৃতি সুস্থ সংস্কৃতি হোক, এটা আমরা আশা করি, আমরা এটা চাই। তোমাদেরকে আমি এই কথাই বলতে চাই, তোমরা যে কোনো জিনিস তৈরি করার আগে ভালো মেধা তোমাদের অবশ্যই আছে। তোমাদের এই মেধার মাধ্যমে দেশের যাতে উপকার হয় ব্যবহার করতে সারি ভারতের হলে চলে, আমাদের দেশের ভালো ভালো আমি চাই এগুলা জিনিসপাতি আমাদের দেশে আমাদের দুঃখ নিও না, হেরলে জিতার প্রবণতা জাগে। আর যদি না হেরো তাহলে জিতার প্রবণতা জাগবে না, হার জিত থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আমি এখন আমাদের অতিথি মহোদয়দের সবাইকে মহোদয়দের অবশ্যকে যাওয়ার জন্য বিনীত অনুরোধ রাখছি। তো প্রথমেই আমাদের এর পরে 5 মিনিট 7 মিনিট ব্রেকের পরেই ছাত্রীদের হ্যান্ডবল প্রতিযোগিতা, এই পরে শুরু হবে ছাত্রীদের হ্যান্ডবল প্রতিযোগিতা এবং তারপরে ছাত্রদের হ্যান্ডবল প্রতিযোগিতা। কোনো যারা খেলোয়াড় আছে মানসিকভাবে এবং খেলোয়াড়ি প্রিপারেশন নিয়ে থাকো, আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা তোমাদের হ্যান্ডবল প্রতিযোগিতা খেলাটি অনুষ্ঠিত করবো। তোমরা মানসিকভাবে এবং খেলোয়াড়ি পোশাক পরে তৈরি থাকো, খেলোয়াড়ি পোশাক পরে তৈরি থাকো। নওখরা উচ্চ বিদ্যালয় এবং নওখরা সরকারি প্রাথমিক বিদ্যালয় যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী 47তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিদায়ী শিক্ষক মন্ডলীদের সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের প্রথম পর্বের এখানে সমাপ্তি। দ্বিতীয় পর্বে হ্যান্ডবল প্রতিযোগিতা ছাত্রীদের কিছুক্ষণ পরে শুরু হবে। সম্মানিত শুধু সম্মানিত এলাকা ঠিক আছে, আমরা আগামী দিনে সম্মতি জ্ঞাপন করেছেন আর চিরদিন থাকবে হবে বাধা কিন্তু না চিরদিন থাকবে পর্বের হ্যান্ডবল প্রতিযোগিতা ছাত্রী 8ম শ্রেণী বনাম 10ম ছাত্রী 10ম শ্রেণী বনাম 9ম শ্রেণীর খেলাটি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে। আপনারা এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন অতি সত্তর নওখরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চলে আসুন এবং খেলাটি উপভোগ করুন এবং আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন। শিক্ষক মন্ডলী, তো আমাদের দ্বিতীয় পর্বের এখন রয়েছে হ্যান্ডবল প্রতিযোগিতা। ছাত্রীরা মাঠ প্রাঙ্গণে চলে আসুন এবং পরামর্শ করে সাইড নেবেন, বল নেবে সেই মাধ্যমে খেলাটি শুরু হলো। সাদিয়া
সাদিয়া থেকে শাপলা 10ম শ্রেণীর অনুকূলে বল, আবারও সেই সাদিয়ার হাতে, আবারও 8ম শ্রেণীর অনুকূলে শিমলা খুব ভালো খেলে, শিমলা থেকে বিন্দু, শাপলা থেকে সাদিয়া, সাদিয়া থেকে পাসিং করে নিয়ে যাচ্ছে, দেখা যাবে একটা আক্রমণ 10ম শ্রেণীর সাথে হয়তো বল লেগ, বিন্দু, বিন্দু থেকে সীমা, সীমা থেকে আবার সেই সময় সম্মানিত সুযোগের মুহূর্তে খেলা চলছে। 8ম শ্রেণীর অনুকূলে বল শিমলা, শিমলা থেকে সাথী, একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা বড়, কিন্তু না। এবং সুযোগ একটি আবারও আক্রমণ, একটা ঐশীর মধ্যে পাসিং হচ্ছে, পাসের মাধ্যমে ও লাগায় নিয়ে যাচ্ছে শারমিন ছিলা, সুমি, সুমি থেকে আবার সেই শারমিন দেখা যায় কি করে, খুবই আবার সেই 8ম শ্রেণীর বল আবারও সেই সীমানার বাইরে। বাবা তোরা বের হয়ে যাও, তোমরা যাও মাঠের বাইরে যাও, একটু গোলের দিকে ওদিকে থাকো, দুদিকে থাকো। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তাহলে আমরা এটা কি বঙ্গবন্ধু? ও হয় ঠিক নাই, এই দুপুর বিকাল হ্যাঁ হ্যাঁ এটি আরো যখন দুইটি এই 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 যে ফার্স্ট এই যে গেল, এই যে তিনটি মেলা খেলে অনেক বড়, খুব বড়। তাদের নাম ঘোষণা করছি, তারা প্রস্তুতি নিয়ে তোমরা রানেতে দাঁড়িয়ে যাও। রাশিদুল 10ম, কাউসার 9ম, তাহাল 10ম অংশগ্রহণ করবে, তাদের নাম ঘোষণা করছে ফাতেমা, ইহা, কন্যা, রূপা, মাসুদা, জুন, বৈশাখী, শেফা, নতুন এবং সায়মা। প্রিপারেশন নাও, তোমাদের খেলা প্রশাসনের উদ্দেশ্য হবে, তোমরা এদিকে ঘোরা
এবং এই মাত্র 3 জনকে দেখতে পাচ্ছি আমরা। এই 3 জনের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করবে। অঙ্কদের খরচের ছাত্রী এই যারা ভলেন্টিয়ার আছে, যারা ভলেন্টিয়ার আছে তোমরা সিট বেঞ্চ সামনে নিয়ে এসো, কয়েকটা 5-7টা সিট বেঞ্চ নিয়ে এসো। অঙ্কদের খরচের ছাত্রী তোমরা প্রস্তুতি নাও, খরচের ছাত্রী তাড়াতাড়ি প্রস্তুতি নাও, কিছুক্ষণের মধ্যে তোমাদের ক্লাস শুরু হবে। স্যার আমি ওইদিকে গেলাম, আর বিস্কুটটা একটু উঠে আনি স্যার। সপ্তম আসবো ঠিক নাই। দেখা যাক অঙ্কদের খ বিভাগ ছাত্রী, অঙ্কদের খ বিভাগ ছাত্রী খেলাটি এখন চলছে, তারা অঙ্কটি দিয়ে দিচ্ছে। এবার সামনে একটা শুনি, এরপর আসলো খাদিজা খাতুন। অঙ্ক দেখেন খেলাটি এখনই শুরু হবে এবং যারা ক বিভাগ উচ্চলা খেলা অংশগ্রহণ করবে তোমরা দেখা যাক দিয়ে শুরু হয়ে গেছে। ক বিভাগ ছাত্রী নাম রোল শ্রেণী, অঙ্ক সঠিক হতে হবে। নাম রোল শ্রেণী ক বিভাগ ছাত্র উচ্চলা সুজন, সাব্বির, রাশিদুল, তাহাস, কাউসার, আলমগীর, হৃদয়। ক বিভাগ ছাত্র উচ্চলা সুজন, সাব্বির, সামনে যাই বাবা। সম্মানিত সবই আমাদের বিভিন্ন ধরনের কাজ চলছে, আপনারা এগুলো ঘোরাফেরা না করে খেলাতে চলছে। এটাই ফার্স্ট সমস্যা আমার। চলে আসুন এবং বিভিন্ন চলছে। ধন্যবাদ। কোনে জান্নাতুল মাওয়া বাড়ির নাম কি বলো? তো এই বর্বনে বেতন দিও না। আমি একটি ছড়া বলবো। ছড়ার নাম আমাদের দেশ। লিখেছেন আল্লামা বজলুর রশিদ। আমাদের দেশটাকে কত ভালোবাসি, সবুজ গাছের বুকে সেখানে হাসি, মাঠে মাঠে চলে বলো নদী বয়ে যায়, জলে ভাই ঘরে মাছ মেঘের ছায়, ধাক্কান বাজায় বাসে কেটে যায় বেলা। যে খেলাতে চলছে ছাত্র নিক্ষেপ, ক বিভাগ ছাত্রী, সাংস্কৃতিক এবং আমাদের অনুষ্ঠানে সবান্ধবে আমার সংগঠন আরো মানব সংস্কৃতি নাটক গোলামূলক আমাদের বিদ্যালয়ের সময় আপনারা দৌড়তেছে। ম্যাডামের কিলোটা
না ভাই ছবি হবে না আমার কাছে। ছাত্রীকে খেলা অংশগ্রহণ করবে। তোমরা উচ্চ বিদ্যালয়ে সম্মানিত অনুষ্ঠান 2018 স্থাপন করেছেন সলিয়ান বিলের বিশিষ্ট সংসদ সদস্য নাটের চর জোনাবাল হওয়া করছি। এখন চলছে সাবেক সকল প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা জোনাবাল হওয়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস সার জুম বেশি হয়ে গেছে। সভাপতি ম্যানেজিং কমিটি নওখালী উচ্চ বিদ্যালয় সম্মানিত এলাকাবাসী, আপনারা আমাদের অনুষ্ঠানে সভান্ডে আমন্ত্রিত। আমাদের চলছে রশি ঘোরানো এখন প্লিজ আউট প্রোডাক্ট তোমার বিশ্বাস আমির আউট সম্মানিত সভা 100 মিটার দৌড় বহিরাগত সবার জন্য শুরু হবে। আপনারা যারা বাহিরে আছেন খেলা অংশগ্রহণ করতে ইচ্ছে জায়গার মতো জায়গায় রাখেন। ম্যারাথন দাও তাহলে কিন্তু ঢুকে যাবে। আর এক পাক আমার মনে হচ্ছে তুই খালি থাকে পার হবো রে। না না এইভাবে খেলা যাবে না। সামনে সিট আছে এটাই তোলেন। জোর হাঁটেন কবিতা নিয়ে আসছে শামীম সিদ্দিকী সুমি, 10ম শ্রেণী। আমি একটি কবিতা বলবো। আমার কবিতার নাম 7ই মার্চের ডাক, লিখেছেন খালেদ বিন জয়নুদ্দিন। স্বাধীনতা আমার ভোরের পাখি, চিরকালের সুখ, সোহাগ করা মায়ের আদর, ভালোবাসার বুক। স্বাধীনতা আমার মোহনবাসী পদ্ম নদীর কুল, ঢলঢলে বনের হাসি, লম্বা মাথার চুল। স্বাধীনতা আমার বজ্রমুঠি, দস্যু তাড়ানো গান, বাংলা মায়ের শত্রু রক্ষা, গণমানুষের প্রাণ। স্বাধীনতা আমার লাল পতাকা, রক্ত ঝরানো স্মৃতি, ৭১-এর মুক্তিযুদ্ধ, লক্ষ শহীদের কীর্তি। স্বাধীনতা আমার 7ই মার্চের শেখ মুজিবের ডাক, স্বাধীনতা তাই জনমনের বুকের মাঝে থাক। আমার চোখেতে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান যে কল্যাণকর, অর্ধেক তার আনিয়েছেন আর অর্ধেক তার নাই। বিশ্বে যত বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কত রানী কত খুন দিরানার দেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিথি শীতল লেখা নেই তার পাশে, কত মাতা দিল হৃদয় উপরে, কত মন দিলে সেবা বিদেশ স্থিতি স্তম্ভের গায়ে লিখে রেখেছে কিবা। কোনো কালে একা হয়নি কচই পুরুষের তার বাড়ি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী রাই। মাসুমা খাতুন। আমি একটি কবিতা বলবো, কবিতার নাম আমার বাড়ি, লিখেছেন জসিম উদ্দিন। আমার বাড়ি চাই ও ভোমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির কাছে কবরি কলা গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি, চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে, গায়ে দহনের শব্দ শুনে জেগো সকাল বেলা, সারাটা দিন তোমায় লয়া করব আমি খেলা, আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি, আমার বাড়ির চাই ও ভোমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ। সুনীল আকাশ নির্মল চাঁদের আলো, ও গো রহমান এ তোমার দান, ও গো রহমান এ তোমার দান, এই সুন্দর সুনীল আকাশ নির্মল চাঁদের আলো, ও গো রহমান এ তোমার দান, ও গো রহমান এ তোমার দান, এই ফুটফুটে সোনালি প্রভাব ঝির ঝির হেমেল হাওয়া, এই ফুটফুটে সোনালি প্রভাব ঝির ঝির হেমেল হাওয়া, ও গো রহমান এ তোমার দান, এই সুন্দর সুনীল আকাশ নির্মল চাঁদের আলো, ও গো রহমান এ তোমার দান, ও গো রহমান এ তোমার দান, পাখিনীর কল্যাণ বনে বাগানে, তোমার তারিফ তারা করে গানে গানে, সেই ধনে ধনে হতে চাই সেই ইসলামী গান। আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আসি বলে আমায় ফেলে সেই যে গেল ভাই, তিন ভুবনের কোথায় গেলে ভাইয়ের দেখা পাই, আসি বলে আমায় ফেলে সেই যে গেল ভাই, তিন ভুবনের কোথায় গেলে ভাইয়ের দেখা পাই, দেব তারি সমাধিতে মাগো তোমার হাতের মালা, ভাই হারানোর জ্বালা, আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা, আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, তারি সুখে কোকিল ডাকে ফোটে বনে ফুল, ফুল ফাগুনে মধুর স্মৃতি কেঁদে হয় আকুল, তারি সুখে কোকিল ডাকে ফোটে বনে ফুল, ফুল
মনে মধুর স্মৃতি কেঁদে হয় আকুল দেব তারি সমাধিতে মাগো তোমার হাতের মালা ভাই হারানোর জ্বালা আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আসসালামু আলাইকুম। দেশ ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। নদীর ধারা পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে, নদীর ধারা পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে। প্রতি প্রাণের প্রেরণা শিহর জাগে, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। ফসল শোভায় আলোর দিশায় নতুন ছন্দের চির দিশায়, ফসল শোভায় আলোর দিশায় নতুন ছন্দের চির দিশা। প্রতি মনের চেতনা জোয়ার জাগে, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার রেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতার পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই চিঠি নিয়ে গেয়ে যায় গান তাদের স্মৃতির স্মরণে। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। মুক্তি ছাড়া তুচ্ছ মোদের, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের দাম, এই জীবনের দাম, এই জীবনের দাম, এই জীবনের দাম। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। সংকটে আর সংঘাতে আমরা চলি সব একসাথে, সংকটে আর সংঘাতে আমরা চলি সব একসাথে। জীবন মরণ পণ করে সব, জীবন মরণ পণ করে সব লড়ছি অবিরাম,
রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। রক্ত যখন দিয়েছি আর রক্ত দেব, রক্ত দেব, রক্ত দেব, রক্তের প্রতিশোধ মোরা নেবই নেব, নেবই নেব, নেবই নেব। ঘরে ঘরে দুর্গ গড়েছে বাংলার সন্তান, সইব না মোরা, সইব না এই জীবনের অপমান, অপমান, অপমান। জীবন জয়ের গৌরবে, নতুন দিনের সৌরভে, জীবন জয়ের গৌরবে, নতুন দিনের সৌরভে। মুক্ত স্বাধীন জীবন গড়া, মুক্ত স্বাধীন জীবন গড়া মোদের মনস্কাম, বাংলাদেশের নাম। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। দেহ খেয়ে গো মাটি, এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে। যেন না পারে সে যেতে আমায় কোনো দিনও ছেড়ে, আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো, থাকবো না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ওরে এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে, ওরে এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে। বিধি একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে, আমি এই না ঘরে থাকতে একা পারবো না গো, পারবো না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়ে গো মাটি। আসসালামু আলাইকুম। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর ওপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কুটে উড়কি ধানের মুড়কি ভাজে, আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুলটা শুকিয়ে গেছে, ঝুলে পড়েছে লতাটা, পুঁই লতাটাও নেতানো। খোকা এলি? মা ঝাপসা চোখে তাকান উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ। ধন্যবাদ সাদিয়াকে। এবারে কবিতা নিয়ে সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী, সাগর সমুদ্র। ছড়ায় পাহাড় সুরের বাহার, ঝর্ণা প্রকৃতিতে, বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে। গাছের গানে মুগ্ধ পাতা, মুগ্ধ স্বর্ণ লতা,
ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। ফুল পাখি নই, নৌকো পাহাড়, ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। ধন্যবাদ। আমি একটি কবিতা বলবো। আমার কবিতার নাম রৌদ্র লেখে জয়। লিখেছেন শামসুর রহমান। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পূর্ণ শহর পূর্ণ শ্যামল গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। এই মনের ঘরে যে প্রেম দেখে না, যাক না সে যাক না। এই প্রেমের মনে যে আজ বোঝে না, যাক না সে যাক না। কিছু অভিমান ঝরে দু চোখ জলে ভরে, দূর থেকে আরো দূরে স্মৃতি যাক সরে, তার ব্যথা মনে জমে থাক না। এই মনের ঘরে যে প্রেম দেখে না, যাক না সে যাক না। এই প্রেমের মানে যে আজ বুঝে না, যাক না সে যাক না। খুব করে যাকে ডাকি, যার পথে চেয়ে থাকি, আছি একাকী, তার প্রেমে আছে শুধু চালাকি। খুব করে যাকে ডাকি, যার পথে চেয়ে থাকি, আছি একাকী, তার প্রেমে আছে শুধু চালাকি। কিছু অভিমান ঝরে দু চোখ জলে ভরে, তার ব্যথা মনে জমে থাক না। এই মনের ঘরে যে প্রেম দেখে না, যাক না সে যাক না। এই প্রেমের মানে আজ বোঝে না, যাক না সে যাক না। দিন যাবে ঠিকই চলে, ফুল পাখি নদী জলে দেখা না